वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে আমরা সমবেত হয়েছি, আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি এই অনুধ্যান ও অভ্যাস পর্বে যুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা ঠাকুরমা স্বামীজির বিষয়, বিভিন্ন শাস্ত্রীয় বিষয় এখানে আলোচনা করছি। আজকেও আমরা কিছুটা সময় আলোচনা এবং অভ্যাস যেমন করে আসছি, আজকেও আমরা সেই একইভাবে করব। আশা করি আপনারাও প্রস্তুত। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে নিশ্চয় জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় আলোচনা হচ্ছিল। আজকেও আমরা ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অংশগুলো আমরা পড়েছি তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা পাঠ শুরু করব। আপনাদের হাতের কাছে যদি ভগবদ গীতা থাকে, শুরু করুন ভগবদ গীতা ৬ষ্ঠ অধ্যায়। শ্লোক নম্বর ৩১ থেকে ৩৯, ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, শ্লোক ৩১ থেকে ৩৯। আগে আমরা পড়ছি, তারপর অর্থ আলোচনা করব। ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যেকাত্মস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন। সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। অর্জুন উবাচ যোऽয়ং যোগস্ত্বয়া প্ৰোক্তঃ সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বং স্থিতিং স্থিরাম। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিবোষু দুষ্করম। শ্রীভগবানুবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ ইতি মে মতিঃ। বশ্যাত্মনা তু যততা
शक्योऽवाप्तुमायतः। अर्जुनोवाच अजति श्रद्धयोपेतो योगाश्चलितमानसः अप्राप्य युगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। कच्चिन्नो भयविभ्रष्ट छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठ महाबाहो विमूढो ब्रह्मण पथि। एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः तदन्यसंशयस्वास्य छेत्ता नायुपपद्यते। আমরা আলোচনা করছি ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়, যার নাম ধ্যানযোগ। এর পূর্বেও আমরা আলোচনা করেছি ভগবদ গীতার এই ধ্যানযোগ, যেখানে ভগবান ধ্যানের কথা বলছেন, কিভাবে ধ্যান করতে হয় এবং তার ফল কি, এই সমস্ত বিষয় এখানে আলোচনা হয়েছে। ভগবদ গীতায় ভগবান এগুলি এখানে বলেছেন। আমরা সেই অংশগুলো পড়েছি। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে ভগবদ গীতা এই ষষ্ঠ অধ্যায়টি শুরু হয়েছিল, যেখানে ভগবান বলছেন অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যাহা সসন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি স সন্ন্যাসী। তিনি সন্ন্যাসী, তিনি যোগী। কে? অনাশ্রিত কর্মফলম, যিনি কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ কর্মফলে আকাঙ্ক্ষা না করে, কার্যম কর্ম করোতি, যিনি কর্ম করেন অর্থ কর্মের ফল আকাঙ্ক্ষা না করে, স সন্ন্যাসী চ যোগী চ, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। যিনি কর্মের ফল আকাঙ্ক্ষা না করে কর্ম সম্পাদন করেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। তারপরে বলছেন না নিরগ্নির না চ অক্রিয়, যিনি অক্রিয় অথবা যিনি নিরগ্নি, তাকেই সন্ন্যাসী অথবা যোগী বলে। কেবলমাত্র যদি নিরগ্নি বা অক্রিয় হয়, তাকে কেবলমাত্র যোগী বলে বা সন্ন্যাসী বলে মনে করা ঠিক নয়। এ কথার অর্থ হচ্ছে, নিরগ্নি কথার অর্থ হচ্ছে যে যিনি সমস্ত কর্ম ত্যাগ করেছেন, তার বিহিত যে কর্ম, অগ্নিসেবা আদি যে সমস্ত কাজগুলো তার ছিল, সেই কাজগুলোকে তিনি ত্যাগ করেছেন, নিরগ্নি হয়েছেন। অগ্নিহোত্রা আদি যে কর্ম, অগ্নিসেবা আদি যে কর্ম, এই সমস্ত কর্ম যখন তিনি ত্যাগ করেছেন, তাকে বলা হয় নিরগ্নি। এই যে নিরগ্নি তিনি যখন হয়েছেন, সমস্ত কর্ম যখন ত্যাগ করেছেন, তাকেই কেবলমাত্র যে সন্ন্যাসী বলা হবে তা নয়। তাহলে আমরা সাধারণত মনে করি যে যিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন, তাকেই সন্ন্যাসী বলা হবে। এখানে ভগবান বলছেন কেবলমাত্র সেটি সন্ন্যাসীর যথেষ্ট নয়, তার অনাশ্রিত কর্মফলম, এটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কর্ম সম্পাদন করবেন কিন্তু ফলাকাঙ্ক্ষা না করে। ন চ অক্রিয়, যিনি কর্ম করেন না, যিনি কর্ম ত্যাগ করে দিয়েছেন, কোনো কিছুই করেন না, তাকেই কেবলমাত্র যে সন্ন্যাসী বা যোগী বলা হবে তা নয়। ভগবান এই অধ্যায়ে যোগী এবং সন্ন্যাসী কে সেটি বললেন। তারপরে তিনি বলেছেন যে এই যোগ কিভাবে অভ্যাস করতে হয়, কিভাবে নিজেকেই নিজে উদ্ধার করতে হয়, সে কথা তিনি বলেছেন। যে উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত ইত্যাদি এই শ্লোকের ভেতরে বলা হচ্ছে যে নিজেকে সর্বদা ঊর্ধ্বগামী করবে, নিম্নগামী করবে না।
কারণ তোমার শত্রু তুমি ছাড়া আর কেউ নয়, তোমার মিত্র তুমি ছাড়া আর কেউ নও। আত্মা নিজেই নিজের শত্রু। এখানে আত্মা শব্দের অর্থ ভুল বুঝবেন না, এখানে আত্মা শব্দের অর্থ হচ্ছে মন। আত্মা মানে পরমাত্মা বা জীবাত্মার কথা বলা হচ্ছে না। আত্মা শব্দটি অনেক সময় এরকম আমাদের বুঝতে ভুল হয়। শাস্ত্রীয় বিভিন্ন জায়গায় আত্মা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, এই জন্য এগুলো জানতে হয়। আত্মা শব্দ কখনো মন অর্থে ব্যবহার হয়েছে, কখনো জীবাত্মা, কখনো বা পরমাত্মা। তো এখানে আত্মা মানে মন, অর্থাৎ মনের দ্বারাই মনকে জয় করে ঊর্ধ্বগামী করবে, কখনো নিম্নগামী করবে না। তারপরে পরের শ্লোকে বন্ধু এবং শত্রু এই কথাগুলো বলেছেন। এই সমস্ত বলার পরে তিনি বলছেন কিভাবে যোগ অভ্যাস করতে হয়। তখন এই সূর্যদেবের প্রতিষ্ঠাপ্যে ইত্যাদি কথাগুলো এসেছে, যেখানে সুন্দর জায়গায় যোগ অভ্যাস করতে হয় এবং তার আসন কিরকম হবে সেগুলো হয়েছে, চৈলা আজিন কুশোত্তরম ইত্যাদি, এরকম করে আমরা এগুলো পড়েছি। তারপরে বলছেন যথাদীপ নিবাতস্থ নেঙ্গাতে সোপমাস্মিতাহা, মানে বলছেন যেখানে বাতাস নেই, নিষ্কম্প বাতাস, সেখানে যেমন দ্বীপ একভাবে জ্বলতে থাকে, ঠিক এরকম। অর্থাৎ এইটি যোগীর ভাব, যোগী কিভাবে মনকে সমাহিত করবেন সে কথাটি এখানে বললেন। অর্থাৎ আমরা এই অধ্যায়ে দেখতে পাচ্ছি যোগী বা সন্ন্যাসী কে সে কথা বললেন। তারপরে কিভাবে তিনি যোগযুক্ত হবেন, কিভাবে তিনি যোগ অভ্যাস করবেন সে কথাও এখানে বলছেন। তার যোগ অভ্যাস করার পদ্ধতি বলছেন। আমরা এগুলো আলোচনা করেছি। এই যোগ অভ্যাস করার ফলে তার যোগযুক্ত হলে যে অবস্থা লাভ হয়, সমদর্শী হন তিনি, সে কথাও এখানে বলেছেন। যে তার ভেতরে সমস্ত কিছুর ভেতরে তিনি নিজেকে এবং নিজের ভেতরে সমস্ত কিছু দর্শন করেন। প্রশান্ত মনসংযীনাম যোগিনা সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতমকল্মষম यतो यतो निश्चरति मनश्चंचलमस्थिरम ततस्ततस नियम्येतद आत्मन्नेव वशम नयेत। 26 নম্বর শ্লোকে এই কথা এখানে বলছেন। 26-25 নম্বরেও একই কথা। শनै শनै পমেতদ বুদ্ধ্যাদিতে গৃহীতয়া আত্মসংস্থং মনঃকৃত্বা ন কিঞ্চিত আপি চিন্তয়েত। যিনি সমস্ত সংকল্প মন থেকে সরিয়ে দিয়েছেন এবং মনকে আত্মসংস্থ করতে পেরেছেন, এইরকম যে যোগী তিনি কি করেন, তিনি শनै শनै রূপমিত্যাৎ, শनै শनै মানে ধীরে ধীরে তিনি কি করেন, ধীরে ধীরে উপরামিত বুদ্ধ্যাথিতে গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা না কিঞ্চিত আপি চিন্তয়েত। তিনি অন্য কোনো চিন্তা করেন না, একমাত্র ব্রহ্ম চিন্তাই করেন। ব্রহ্ম ভাবনা ছাড়া আর অন্য কিছু চিন্তা তিনি করেন না। শनै শनै উপরামিত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা না কিঞ্চিত আপি চিন্তয়েত। তিনি সমস্ত কিছু থেকে মনকে প্রত্যাহিত করে গুটিয়ে নিয়ে আত্মসংস্থ হন। তাই আত্মসংস্থ ব্যক্তির মন আর অন্যদিকে বিক্ষিপ্ত হয় না। यतो यत निश्चरति मनश्चंचलमस्थिरम ततः ततः नियम्येतद आत्मन्नेव वशम नयेत। 26 নম্বরে বলছেন মন চঞ্চল অস্থিরভাবে যে যে বিষয়বস্তুতে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে উপরত করে তাকে আত্মা বা ব্রহ্মেতেই স্থির করবে। কিভাবে এটি অভ্যাস করবে সে কথা বলছেন। যোগ করতে গেলে কিভাবে হয়, যে বিক্ষিপ্ত মন যখন ছড়ানো রয়েছে চারিদিকে, সেই মনকে প্রত্যাহিত করা, এগুলো যোগের পদ্ধতি। কিভাবে মনকে ফিরিয়ে নিয়ে এসে ধ্যেয় বস্তুতে স্থাপন করতে হয় সে কথা এখানে বলেছেন। আমরা এগুলো আলোচনা করে গিয়েছি, একটু জাস্ট ছুঁয়ে যাচ্ছি। তারপরে বলেছেন সর্বভূতস্তমাত্মানম। আচ্ছা, এর ফল কি হয় সে কথা এখানে বলছেন। অর্থাৎ 29-30 নম্বর শ্লোকে বলছেন
সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। 29 নম্বর শ্লোকে বলছেন, দেখুন, বলছেন সর্বভূতাস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা। এই যোগযুক্ত হলে কি লাভ হয়, কেন আমরা যোগযুক্ত হব, সে কথা এখানে বলছেন। ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন, তিনি সমদর্শী হন। যোগযুক্ত হলে তিনি সমদর্শী হন। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। এই সমদর্শী না, সমদর্শন হওয়া অর্থাৎ তিনি সবকিছুতে যখন নিজেকে দর্শন করছেন এবং সমস্ত বস্তু নিজের ভেতর দর্শন করছেন, একে বলে সমদর্শনা। যখন তার ভেতরে এই গুণ হয়, যোগী যখন আত্মজ্ঞান লাভ করেন, তখন তার ভেতরে সমদর্শন হয়, অর্থাৎ তিনি সমস্ত কিছুর ভেতরে ব্রহ্মবস্তুকে দর্শন করেন এবং নিজের ভেতরেও সেই ব্রহ্মবস্তুকে তিনি দর্শন করেন। এইটি যোগের, যখন যোগযুক্ত হয়ে আত্মস্থ হন, অর্থাৎ যখন তিনি ব্রহ্মজ্ঞ হন, তখন তার এই অবস্থা হয়, এ কথা এখানে বলছেন। তাহলে এই অধ্যায়ে আমরা প্রথম থেকে যে অংশগুলো পড়েছি তাতে কি পেলাম, কিভাবে যোগযুক্ত হতে হয়, কিভাবে তার আসন করতে হয়, কিভাবে আহারের ভেতরে একটি পরিমিত আহার বিহার করতে হয়, সে কথাগুলো বলেছেন। তারপরে এই অবস্থা লাভ করলে আমাদের কি হয় সেটিও এখানে বলছেন, অর্থাৎ এই যোগ কেন আমরা করব সে কথা এখানে বলেছেন, যে এইটি লাভ করলে আমাদের কি অবস্থা হয় সে কথা বলছেন। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, যে যত সময় পর্যন্ত আমরা এই জগতে সমদর্শ না করতে পারছি, তত সময় পর্যন্ত আমরা কখনোই সুখী হতে পারছি না। আমি আপনাকে কখন শত্রু বলে ভাবি, সরি, যখন পৃথকত্ব বোধ হয়, যখন আপনার থেকে পৃথকত্ব বোধ হয় তখনই আমরা এটি করি। যখন পৃথকত্ব না হবে তখন এটা হতে পারে না। সেই জন্য বলছেন সমদর্শন যখন হয়, যখন সমস্ত বস্তুতে তিনি নিজেকে দর্শন করেন, একমাত্র তখনই সমস্ত দুঃখের পারে যাওয়া যায়। এই তত্ত্ব যোগীরা আবিষ্কার করেছেন, ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করেছেন এবং সেই তত্ত্বটি এখানে বলছেন। সেই তত্ত্বটি হচ্ছে এই, যে যখন তিনি সমস্ত বস্তুতে নিজেকে দর্শন করছেন, আপনাদের মনে হতে পারে এটি কেবল একটি তত্ত্ব, না, এই তত্ত্ব সত্য হয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে, অনেক মহাপুরুষের জীবনে এটি সত্য হয়েছে। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ তিনি মানুষের ভেতরে নিজের যে সত্তা চৈতন্য তাকে দর্শন করছেন এবং ঠিক একই রকম ভাবে তিনি আচরণ করছেন। যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, একদিন দেখছেন সবুজ দুর্বার ঘাসের উপর দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার ওই পাদস্পর্শে দুর্বা ঘাসের উপরে যে পা পড়েছে, তিনি অনুভব করছেন তার বুকের উপরে যেন কেউ পা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন, শ্রীরামকৃষ্ণ এই অনুভব করছেন, ব্রহ্মজ্ঞ তিনি অনুভব করছেন। এরকম এরকম অনেক ঘটনা রয়েছে। তিনি একদিন ফুল, বেলপাতা, তুলসী পাতা এসব তুলছেন, দুর্বা তুলছেন। একদিন দেখলেন বেলপাতা তোলার সময় দেখতে পাচ্ছেন গাছের খানিকটা ছাল উঠে এসেছে, আর সর্বত্র চৈতন্য দর্শন করে তিনি সেখানে জীবন্ত দর্শন করছেন এবং ওই গাছের কষ্ট অনুভব করছেন নিজে। এরকম অনেক ঘটনা রয়েছে যে ব্রহ্মজ্ঞ পুরুষ নিজেকে সর্বত্র দর্শন করছেন এবং যখন একমাত্র এই দর্শন হয় তখনই তিনি জগতের সঙ্গে নিজেকে আর পৃথক করতে পারেন না। যখন নিজের থেকে জগতের পৃথক বোধ তার চলে যায়, একমাত্র তখনই তিনি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হন। পৃথকত্বের বোধ থেকেই আমাদের ভয়, পৃথকত্বের বোধ থেকেই শত্রুর ভাব, সেটি বলা হচ্ছে এখানে।
সর্বভূত স্থিতম যো মাং ভজত্যে তত্ত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি সযোগী ময়ি বর্ততে। আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতে অর্জুন সুখং বা যদি বা দুঃখম সযোগী পরমো মতঃ। 32 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজের সঙ্গে অভিন্ন তুলনা করে সকল প্রাণীতে সুখ বা দুঃখ সমানভাবে দেখেন, সেই যুগই শ্রেষ্ঠ, সেই আমার অভিমত। আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতে অর্জুন সুখং বা যদি বা দুঃখম সযোগী পরমো মতঃ। তিনি হচ্ছেন পরম যোগী, যিনি কি করেন? আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতে অর্জুন। তাহলে গীতার শিক্ষা হচ্ছে বা যোগীর শিক্ষা হচ্ছে একত্বে পৌঁছানো। আমরা যে বৈচিত্র্যময় এই জগৎ দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্যের ভেতরেও একটি সত্য রয়েছে। সেই সূত্রটি আবিষ্কার করেছেন ভারতবর্ষের ঋষিরা, এবং সেই তত্ত্বটির নাম হচ্ছে একত্ব। এই সমস্ত কিছুর ভেতরে একটি জিনিস আছে, কিরকম সেটি? যেমন সূত্রে মণিগণাইব, যেমন মণি একটি সূত্রের দ্বারা গ্রথিত থাকে, ঠিক সেরকম ভাবে এত বৈচিত্র্যের ভেতরেও এত মানুষ বৈচিত্র্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কত মানুষ শিক্ষার দিক থেকে, সমাজের দিক থেকে নানা স্তরে বাস করে, কিন্তু এই স্তর বিন্যাসগুলো কেবলমাত্র বাইরের। ভেতরে প্রত্যেক মানুষই, প্রত্যেক জীবই এক। এই সমত্ব দর্শন যখন আমাদের হবে, একমাত্র তখনই সমাজ বদলে যাবে। এই আধ্যাত্মিকতাই একমাত্র এই সমদর্শী ভাব নিয়ে আসতে পারে, যে প্রত্যেক মানুষের ভেতরেই সেই ব্রহ্মবস্তু রয়েছে। এইটি দর্শন করে প্রত্যেক মানুষকেই আমরা ব্রহ্মের বিকাশ রূপে যখন ভাবব, তখন দেখবেন যে এই ভাব, ভগবদ গীতা বলছেন যে প্রত্যেক মানুষের ভেতরে সেই ব্রহ্মবস্তু রয়েছেন, সেই চৈতন্যের প্রকাশ রয়েছে। তাই সেই চৈতন্য যখন সর্বত্র প্রকাশিত হয়ে রয়েছেন, এই তত্ত্ব কে জানার নামই যোগ। এটি বলছেন সুখং বা যদি বা দুঃখম সযোগী পরমো মতঃ। তারপরে বলছেন, আমরা এগিয়ে যাই, অর্জুন বলছেন योऽयं योगः त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वां स्थितिं स्थिराम। এত সময় অর্জুন চুপ করে শুনেছিলেন। অর্জুন কি শুনলেন তাহলে? অর্জুন শুনলেন যোগী কাকে বলে, প্রকৃত সন্ন্যাসী কাকে বলে, এবং কিভাবে যোগ করতে হয়, এ কথাগুলো অর্জুন শুনলেন। কিভাবে সেই যোগ করলে তার ফল কি হয় সে কথাও শুনেছেন। কি আমার যোগ কেন করব, ফলটা কি, শুনেছেন। শোনার পরে, এত কিছুর পরে অর্জুনের মনে প্রশ্ন এসেছে। বলছেন योऽयं योगः त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वं स्थितिं स्थिराम। দেখুন 33 নম্বর শ্লোকে বলছেন যে বুঝলাম, এই যে তোমার সমত্ব যোগের কথা বলেছো, সমদর্শনের কথা বলেছো, এই সমস্ত আমি বুঝলাম। অর্জুন বলছেন, কিন্তু আমার মনের চঞ্চলতা, এই যে চঞ্চলত্বম স্থিতিম স্থিরাম, মনের চঞ্চলতা অর্জুন অনুভব করছেন। অর্জুন কিরকম তার মন স্থির আমরা সকলেই জানি। যখন তিনি দ্রোণাচার্যের কাছে পরীক্ষা দিচ্ছেন, তিনি কিরকম বললেন, না আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি, আছে না? এই তো অর্জুন। সেই অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে এসেছেন, এবং শুধু যুদ্ধক্ষেত্রে তিনি প্রথম এসেছেন তা নয়, বহুবার যুদ্ধ করেছেন, বহুবার যুদ্ধ করে তিনি জয়লাভ করেছেন। যার জীবনের এই ইতিহাস রয়েছে, যিনি মন এতটাই যার স্থির, তিনি সমস্ত পাণ্ডবের থেকে, সমস্ত কৌরবের থেকেও তিনি মনকে এতটাই স্থির করতে পারেন, এরকম ঘটনা যখন তার রয়েছে, সেই অর্জুন আবার মনের দিকে তাকিয়ে বলছেন যে চঞ্চলত্বম স্থিতিম স্থিরাম, তোমার এই যে যোগের কথা তুমি বললে, এগুলো খুব ভালো, আমি বুঝলাম, সমদর্শন হলে এটা হয়, সব ঠিক, কিন্তু বলছেন
আমি মনের চঞ্চল স্বভাব বশত তার অচলা স্থিতি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে মন আমার এত চঞ্চল, বিক্ষিপ্ত মন, বিক্ষিপ্ত মূঢ়, এ সমস্ত মনের অবস্থা, মন যখন আমার এরকম অবস্থায় রয়েছে, এই মনকে কি করে আমি যোগযুক্ত করব? অর্জুন এই প্রশ্ন করছেন। ভগবানের এই কথা এত সময় শোনার পরে অর্জুনের মনে, নিজের মনের দিকে তাকিয়ে তার এই কথাগুলো মনে হয়েছে। তাই এখানে বলছেন, ইয়ম যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন, হে মধুসূদন, এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাম স্থিতিম স্থিরাম। তারপরে বলছেন বিখ্যাত সেই শ্লোক, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। 34 নম্বর শ্লোকটি লক্ষ্য করুন। বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, হে কৃষ্ণ, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ। বলছেন হে কৃষ্ণ, মন চঞ্চল, এতটাই চঞ্চল। কিরকম চঞ্চল? এখানে বলছেন হে কৃষ্ণ, যেহেতু মন স্বভাবত চঞ্চল ও প্রমাথি, মানে ইন্দ্রিয়গণের ক্ষোভকারক, প্রবল এবং দৃঢ়, তাই আমি বায়ুর নিরোধের মতো তার নিরোধ দুঃসাধ্য মনে করছি। বলছেন তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরিবু সুদুষ্করম। বায়ুর মতো, অর্থাৎ বায়ুকে যেমন রুদ্ধ করা যায় না, বায়ু প্রবাহিত হয়ে চলেছে, এটাও যেমন কঠিন কাজ, খুব কঠিন, মনকেও এরকম আমি কঠিন কাজ বলে মনে করছি। অর্জুন বলছেন। কোন অর্জুন বলছেন? যে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর, তিনি এতটাই মনকে সংযোগ করতে পারেন, তার মনের উপর এত নিয়ন্ত্রণ রয়েছে। অন্যান্য পাণ্ডবরা যখন গাছপালা, তারপরে গুরুদেবকে দর্শন করছেন, তিনি দর্শন করছেন কেবলমাত্র পাখি নয়, পাখির চোখ। তখন দ্রোণাচার্য বললেন চালাও বান। ঠিক একই রকম সেই অর্জুনই আজ যুদ্ধক্ষেত্রে বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। বলছেন এই মনকে নিয়ন্ত্রণ করা কিরকম? খুব কঠিন। তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। দেখুন অর্জুন একথা বলছেন। এই প্রশ্ন আমাদের সকলেরই, যে মনকে কি করে আমরা নিয়ন্ত্রণ করব? মন এতটাই, এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে প্রমাথি, প্রমাথি বলবদৃঢ়ম, মানে সমস্ত ইন্দ্রিয় গুলোকে কি করে? ক্ষোভ তৈরি করে প্রবল ভাবে। সেই জন্য বলছেন প্রমাথি, সমস্ত গুলোর উপরে যেন এমন একটা ভাব ইন্দ্রিয়গুলোকে মথন করে চলে যায়। প্রমাথি কে? মন। সেই জন্য বলছেন এই কথাটি। অর্থাৎ অর্জুনের এই যে 33 এবং 34 নম্বর শ্লোকে বললেন যে হে মধুসূদন, তোমার এই যোগের কথা আমি বুঝেছি, যোগের দ্বারা কি ফললাভ হয় সে কথাও আমি বুঝলাম, কিন্তু আমি আমার মনের দিকে তাকিয়ে দেখছি মন সদা চঞ্চল, সর্বদা চারিদিকে পরিব্যাপ্ত হয়ে ঘুরছে। এই মনকে কিভাবে আমি যোগে নিয়োজিত করব? কারণ মন কিরকম? বায়ুরিব সুদুষ্করম। বাতাসকে নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, মনকেও নিয়ন্ত্রণ করা তেমন কঠিন। কিন্তু দেখুন এই মন ছাড়াও আমাদের গতি নেই। কারণ মন ছাড়া আমরা কোনো ইন্দ্রিয় জ্ঞান লাভ করতে পারি না। প্রত্যেক ইন্দ্রিয়র পেছনে মন না থাকলে জ্ঞান লাভ হয় না। তাই মনকে বাদ দিয়েও কিছু সম্ভব নয়, আবার মনকে নিয়ন্ত্রণ না করলেও এই অবস্থা লাভ করা যায় না। যত সময় পর্যন্ত আমরা মনের দ্বারা পরিচালিত হচ্ছি, ততদিন আত্যন্তিক সুখ সম্ভব নয়। একথাই বলছেন যে মনের পারে যেতে হবে। মনের পারে যাওয়া মানে মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারলেই একমাত্র মনের পারে যাওয়া যায়। আর মনের পারে না গেলে আমরা এই অবস্থা লাভ করতে পারবো না। যত সময় পর্যন্ত মন মানে এই উত্থান পতন ঢেউগুলো, যত সময় পর্যন্ত চঞ্চলতার ঢেউ আমরা লক্ষ্য করছি, তত সময় পর্যন্ত
কখনো একটু আনন্দ, কখনো একটু দুঃখ, আনন্দ দুঃখ, সুখ দুঃখ, ভালো মন্দ, এর ভিতরেই চলেছি। এগুলোকেই বলা হয় আন্দোলন। এই যে চঞ্চলম, অর্থাৎ এই তরঙ্গ, একটা তরঙ্গ উঠছে নামছে মনের উপরে, যখন এই তরঙ্গগুলো চলছে, এই তরঙ্গগুলো যখন নিস্তরঙ্গ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তখনই যোগের অবস্থা। এই মনকে, অর্থাৎ এই চঞ্চল মনকে কি করে স্থির করা যায়? মন আসলে কি ভেবে দেখুন। মন আমরা সকলেই বুঝি মন আছে, কিন্তু মন কোথায় আছে খুব কঠিন বলা। আমরা হাত দেখাই অনেক সময়, হৃদয়ে মন আছে। হৃদয়ে মন আছে? আসলে মন এমন একটা জিনিস যা সর্বত্র আছে। সর্বত্র বলা হয় যে মন সর্বব্যাপী একটি সত্তা, কিন্তু আমরা অনুভব করছি যেন এখানে কেন্দ্রীভূত হয়ে আছে। যখন আমি নিজেকে কেন্দ্রীভূত বলে একটি কেন্দ্র তৈরি করেছি, তখনই আমরা অনুভব করছি মন আমার এখানে আছে। আসলে মন নির্দিষ্ট কোনো জায়গায় থাকতে পারে না। মন হচ্ছে একটি সর্বব্যাপী সত্তা। এই সর্বব্যাপী সত্তাতে যখন আমিত্ব আরোপ করছি, আমি অমুক চন্দ্র অমুক, আমি শ্রীমতী অমুক, এই যিনি ভাবছেন তিনি ওই মনের দ্বারা সংকুচিত করেছেন সর্বব্যাপী মনকে। যে মন সর্বব্যাপী তাকে ছোট্ট করে তিনি অনুভব করছেন। তাই তিনি অনুভব করেন আমি এই মন। তাহলে মন একটি সর্বব্যাপী সত্তা। এই বোধ যখন হয়, তিনি যখন সর্বব্যাপী সত্তার সঙ্গে এক হন, তখন তিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সে কথা ভগবান বলছেন। অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। 35 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবাহ, সদা চঞ্চল মনকে নিরোধ করা যে দুঃসাধ্য, তাতে সংশয়ের লেশ নেই, কিন্তু হে কৌন্তেয় অভ্যাস ও বৈরাগ্য দ্বারা তা নিগৃহীত হয়। তাহলে এটি অসাধ্য নয়, দুঃসাধ্য। সেই জন্য বলছেন দুর্নিগ্রহম। দুঃসাধ্য মানে দুঃখের দ্বারা সাধ্য যা, অর্থাৎ খুব কষ্টসাধ্য, অসাধ্য নয়। ভগবান যদি বলতেন অসাধ্য, তাহলে তো এটা হতোই না, কখনোই আমরা পারতাম না। অসাধ্য নয়। অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো শব্দ এখানে ব্যবহার করেছেন। কি করে এটা করা সম্ভব? ভগবান বলছেন এই যে মন, যা বাতাসের থেকেও নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে হয়, এই মনকে নিয়ন্ত্রণ করা যায়। কি করে নিয়ন্ত্রণ করা যায়? বলছেন অভ্যাসেন বৈরাগ্যেন। অভ্যাস এবং বৈরাগ্য এই দুটোর দ্বারাই নিয়ন্ত্রণ করা যায়। অভ্যাস কাকে বলে? অভ্যাস শব্দের অর্থ হচ্ছে বারবার করা। বারবার যা করা যায় তাকে বলা হয় অভ্যাস, রিপিটেশন, বারবার করা। শ্রীরামকৃষ্ণ অভ্যাসের বহু উপমা দিয়েছেন। বলছেন দেখো, পশ্চিম দিকে মেয়েরা মাথায় করে জলের কলসি নিয়ে যায়, হাত ধরে না, মাথার উপর অনেকগুলো কলসি একটার পর একটা, তারপর নিজেরা নিজেরা কথা বলতে বলতে যায়। এটা অভ্যাসের দ্বারাই হয়েছে। এমনি আপনি আমি পারবো না, অনেকবার অভ্যাস করে করে এই জিনিসটি সম্ভব হয়েছে। তারপরে বলছেন সার্কাসে বিবি তারের উপর দিয়ে হেঁটে যায়, এটাও কি কম অভ্যাস? দেখুন, মনকে নিয়ন্ত্রণ করে একটা সূক্ষ্ম জিনিস তার উপর দিয়ে তাকে হাঁটা অভ্যাস করতে, এরকম কত কিছু রয়েছে আপনি জানেন। তাহলে মনকে এত নিয়ন্ত্রিত করে ঠিক এই কাজটি করতে হয়েছে, তবেই সেটি সম্ভব হয়েছে। মনের শক্তিকে যখন নিয়ন্ত্রিত করা হয়, চারিদিক থেকে গুটিয়ে এক জায়গায় নিয়ে আসা হয়, তখনই মনের শক্তিকে উপলব্ধি করা যায়। তাই মনের শক্তিকে বুঝতে গেলে তাকে নিয়ন্ত্রিত করতে হবে, এক জায়গায় করতে হবে। সেই কথাটি বলা হচ্ছে। অভ্যাসেন, অভ্যাস কথার অর্থ হচ্ছে বারবার করা, রিপিটেশন করা। মনের ভেতরে মনকে
নিয়ন্ত্রিত করবার বারবার চেষ্টা করা, চেষ্টা করতে করতে তবেই এটি সম্ভব। আর কি বলছেন, বৈরাগ্যেন চ গৃহীত। বৈরাগ্য শব্দের অর্থ কি? বৈরাগ্য হচ্ছে বিষয় থেকে মনকে, সংসার থেকে মনকে সরিয়ে নেওয়া। ইহামূত্র ফল ভোগ বিরাগ বৈরাগ্য। ইহামূত্র ফল ভোগ, ইহামূত্র মানে ইহা অমূত্র, ইহা মানে এই লোকে, অমূত্র মানে পরলোকে, ফল ভোগ বিরাগ। যখন আমরা এই লোকে অর্থাৎ পরবর্তী লোকে এই দুটোতেই যদি ফললাভের আকাঙ্ক্ষা পরিত্যাগ করি, তাকেই বলা হয় বৈরাগ্য। যার কাছে এটাও নেই, পরবর্তীও কিছু নেই, যিনি আর ফলভোগ করতে চান না, স্বর্গে গিয়ে সুখভোগ করবেন বলেই কাজ করছেন তা নয়। এই ফলভোগ যা থাকে না, ইহ এবং অমূত্র, তিনি বৈরাগ্যবান। এই বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা মনকে, যে মন প্রায় নিয়ন্ত্রণের অযোগ্য বলে মনে হয়, বায়ুর মতো কঠিন কাজ একটি বলে মনে হয়, বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো, সেই মনকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। ভগবান বলছেন অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহীয়তে। আমরা 34 নম্বর 35 নম্বর শ্লোক পড়লাম। 36 নম্বরে বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বস্যাত্মনা তু যততা শক্কো অবাপ্তুম উপায়তঃ। 36 নম্বর শ্লোকে দেখুন, লক্ষ্য করুন কি বলছেন। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগ দুষ্প্রাপ্য, এই আমার মত। অসংযতাত্মনা যোগা দুষ্প্রাপ ইতি মে মতি বস্যাত্মনা তু যততা শক্কো অবাপ্তুম উপায়তঃ। অসংযতাত্মনা যোগ, অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যিনি বশীভূত চিত্ত এবং যত্নশীল পুরুষ, তারা যোগ সিদ্ধি করতে পারে, তাদের পক্ষে এটি অসম্ভব নয়। বলছেন অবাপ্তুম সাক্ষ্যা, তারা এটা করতে পারে। উপায়তা মানে বিহিত উপায়ে। তাহলে অসংযত চিত্তের পক্ষে এই যোগ খুব কঠিন কাজ, কিন্তু যারা বশীভূত চিত্ত, বস্যাৎ মানাতু যততা, যততা মানে যত্নশীলতা, যত্ন দ্বারা তারা কি করতে পারেন, তারা তাকে লাভ করতে পারেন। তাহলে প্রযত্নশীল হতে হবে। বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি, যিনি অসংযত চিত্ত তার কাছে এটা খুব কঠিন কাজ, কিন্তু যিনি যত্নশীল বশীভূত চিত্তা, তার কাছে, যত্নশীল পুরুষের কাছে যোগ সিদ্ধ হওয়া অবশ্যই সমর্থনযোগ্য বা হতে পারেন। তাহলে ভগবান কি বললেন, অর্জুনের যে সংশয় তৈরি হয়েছিল যে যে মন চারিদিকে ছড়ানো রয়েছে, এই মনকে কি করে আমরা ভগবানে দেব বা যোগযুক্ত হব। কারণ অর্জুন নিজের মনের দিকে তাকিয়ে বলছেন। আমরাও এটা বুঝি, সাধারণ মানুষ আমরা কি বুঝছি, আমাদের মন চারিদিকে ছড়ানো, চারিদিকে এই যে বিক্ষিপ্ত ভাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কি, সর্ষের পুটলিতে যখন সর্ষে বাঁধা থাকে তখন এক জায়গায় থাকে, একবার যদি পুটলিটা খুলে যায় সর্ষে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাকে আর গোটানো খুব মুশকিল। মন যখন নানা জায়গায় ছড়িয়ে যায়, বিভিন্ন বস্তুতে যখন মন ছড়িয়ে যায়, তখন কি হয়, এই মনকে গোটানো খুব মুশকিল। আমরা কোথায় থাকি, বল কেন আমরা বাড়িতে থাকি, সুন্দর ঘর আছে, না এটা সুন্দর কথা আছে, আমরা সেখানেই থাকি যেখানে আমাদের বস্তু থাকে। মানে অর্থাৎ আমাদের মনগুলো টুকরো টুকরো করে ভেঙে যায় যেখানে যেখানে আপনার সমস্ত কিছু আছে। আমার আমিটা যেখানে যতটাই ব্যপ্ত হয়ে আছে, মনের এক একটা অংশ সেখানে আছে। মানে আপনার ছেলে আমেরিকায় আছে, ওখানে খানিকটা মন পড়ে আছে। আপনার দিল্লিতে একটা বাড়ি আছে, মনটা ওখানে খানিকটা পড়ে আছে।
এখানে যে সমস্ত সম্পত্তি আছে সেখানেও টুকরো টুকরো করে মনগুলো ভাগ হয়ে গিয়েছে। যত জিনিস রয়েছে সবগুলোতেই আমরা পরিব্যাপ্ত হয়ে আছি, মনগুলো সবগুলোতে ছড়ানো রয়েছে। এই সব বস্তুতে ছড়ানো মনকে গুটিয়ে আনতে হবে, তাকেই বলা হয়েছে যত্নশীলতা। এই প্রযত্নশীল যদি হয় তখনই বলছেন তার পক্ষে এটা খুব কঠিন নয়, এই কাজটা তিনি করতে পারেন। কোন কাজটা? যোগযুক্ত হওয়া। তাই যোগযুক্ত হতে গেলে অভ্যাস দরকার, প্রযত্নশীল হওয়া দরকার। এই কথা আমরা বহুবার বলেছি, বহু প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, যে যখন মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা, অর্থাৎ মনকে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়, তখন অভ্যাস করতে হয়, বারে বারে করতে হয়। এবং অভ্যাস জিনিসটি এমনই বিরক্তিকর। দেখুন, যখন বৈচিত্র্য থাকে যে কিছুতে, সেটা খুব ভালো লাগে। আপনি কোনো একটি সিরিয়াল দেখেন, কোনো একটি গল্পের বই পড়েন, বৈচিত্র্য খোঁজেন। এক বই রোজ রোজ পড়তে ভালো লাগে? লাগে না। একই দৃশ্য রোজ রোজ দেখতে ভালো লাগে? ভালো লাগে না। সাধারণ মানুষের মন বৈচিত্র্য খোঁজে। আর অভ্যাস কি? একই জিনিস করো, বোরিং মনে হয় না? ওই ভগবানের নাম করো, সকালে করো, সন্ধে করো, আরে কতদিন তো করছি, কিছুই তো ভালো লাগছে না। এই যে বারবার যখন করা হচ্ছে, মনকে এক বস্তুতে নিয়ে এসে তাকে ভালো লাগানোর চেষ্টা করা হচ্ছে, বৈচিত্র্যময় জিনিস মন ভালো লাগে, ভালোবাসে, সেই জায়গা থেকে মনকে তুলে এনে এক জায়গায় বসানোর চেষ্টা করা হচ্ছে। খুব কঠিন কাজ এটি, নিঃসন্দেহে কঠিন কাজ। 10 মিনিট জপ করার থেকে 1 ঘন্টা কোদাল কুপনো অনেক কঠিন, সহজ কাজ। কেন না? সত্যিকারের যদি হয়, না হলে জব করছি বলে বাজারে ঘুরে বেড়ানো, সেটা নয়। সত্যিকারের আমরা যদি 1 ঘন্টা আসনে বসে থাকি, তখন বোঝা যায় যে কত সময় আমরা ভগবানে মন দিয়েছি আর কত সময় কত থটস ভেতরে এসেছে। নিজের মনের দিকে তাকালেই আমরা বুঝতে পারি, প্রত্যেকেই বুঝতে পারি। এই যে কঠিন কাজ, এটাকে কি করে সম্ভব? বলছেন বারবার করতে করতে, বারবার রিপিটিশন, একই জিনিস বারবার করতে করতে এটা সম্ভব। একটা ছোট্ট গল্প বলে দিই আপনাদের। গল্প অনেকদিন আমি বলিনি এই তত্ত্বকথার ভেতর থাকতে, হঠাৎ মনে পড়ে গেল গল্প। গল্প হচ্ছে বুপদেবের কাহিনী, যে কিভাবে অভ্যাস বারবার করা একটা মানুষের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে। বুপদেব একজন সংস্কৃত সাহিত্যের বিখ্যাত পণ্ডিত। তিনি ছাত্রাবস্থায় যখন পাঠশালাতে পড়তে যেতেন, ছাত্রাবস্থায় তিনি খুব ভালো ছাত্র ছিলেন না, ফলে তার খুব ভালো লাগতো না এইসব পড়াশুনো। একদিন পণ্ডিত মশাই খুব বকাবকি করেছেন। তিনি মনে দুঃখে একটা পুকুরের ঘাটে এসে বসেছেন এবং পণ্ডিত মশাই তাকে বলেছেন, তোমার মাথা একদম নিরেট পাথরের মতো, কিচ্ছু হবে না তোমার দ্বারা। তো এইরকম বকা খেয়ে ছেলেটি পুকুরের ঘাটে এসে বসেছে। পুকুরের ঘাটে এসে দেখলো শান বাঁধানো ঘাট, সেখানে মায়েরা এসে জল নেন আর মাটির কলসি ওই ঘাটের ওপরে, পাথরের ওপরে রাখেন। ছেলে ওখানে বসে রোজ এই দৃশ্যটি দেখে। হঠাৎ তার লক্ষ্যে পড়ল, দেখলো যে ওই মাটির কলসি যে জায়গাতে ওরা রেখে স্নান করে, সেই জায়গাটা ধীরে ধীরে গভীর হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। তখন তার মনে হলো, আচ্ছা, মাটির কলসি তুলনায় অনেকটা নরম, পাথরের তুলনায় পাথর অনেক বেশি শক্ত জিনিস, কিন্তু এই পাথরে এতটা গভীর হয়ে গেল কি করে? পাথরটা বেশ অনেকটা গর্ত হয়ে গিয়েছে, কি করে হলো? তখন তার মাথায় এলো যে প্রত্যেক দিন এটি করার ফলে তাই গভীর হয়েছে। হঠাৎ করে তিনি ভাবলেন যে তাহলে মাস্টারমশাই যে বলেছেন আমার মাথায় পাথর আছে, কিচ্ছু করতে পারবো না, দাগ হবে না, এখানে কোনো দাগ দেওয়া সম্ভব নয়, কিছুই ভেদ করে না, আমিও যদি অভ্যাস করি এটা সম্ভব। পরে তিনি কি করলেন? বিরাট সংকল্প নিলেন এবং
বারবার করতে 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 তিনিও বিখ্যাত এক পণ্ডিত হয়েছিলেন। যে কোনো অভ্যাসের সময় খুব কঠিন, খুব কঠিন। দেখুন, আমরা জীবনে যা করেছি, ছোট ও বড় যে যেখানে আমরা রয়েছি, বিরক্তিকর কাজগুলো কতবার করেছি, কতবার। কারণ আমাদের সফলতা চাই বলেই আমরা বারবার করেছি। এই কাজটিও, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করার কাজ, এটি হচ্ছে শ্রেষ্ঠ কাজ। যত কাজ এই পৃথিবীতে রয়েছে তার সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। আমরা যা কিছু করছি, লেখাপড়া শেখা থেকে আরম্ভ করে কাজকর্ম করা, যা কিছু করছি তার উদ্দেশ্যই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। সমস্ত কাজের ভেতর দিয়ে আসলে মনই নিয়ন্ত্রিত হয়। আপনি হয়তো গভীর মনোযোগের সঙ্গে একটি বই পড়ছেন, আপনি হয়তো গভীর মনোযোগের সঙ্গে সঙ্গীত চর্চা করছেন, আপনি হয়তো গভীর মনোযোগের সঙ্গে চিত্রকলা অভ্যাস করছেন। আসলে কি করছেন? চিত্রকলাগুলো চলে গেল, বিষয়গুলো সবই চলে যাবে, আপনার মনই কেবল নিয়ন্ত্রিত হয়ে যাবে। এই কাজের ভেতর দিয়ে আসলে আপনি যে রেজাল্টটি পাবেন সেটি হচ্ছে আপনার মনের উপরে একটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই মনের নিয়ন্ত্রণ দ্বারা আপনার কি হবে? আপনি চাইলে ভবিষ্যতে এই মনকে দিয়েই যোগযুক্ত হতে পারেন। তাই জীবনের যে ক্ষেত্রে যে যেখানে আমরা রয়েছি, প্রত্যেকেই আমরা ধীরে ধীরে ওই মনকে নিয়ন্ত্রণ করে যোগের দিকেই এগোচ্ছি। এবং সেই কারণে যদি বোধ করি, যারা আমাদের আগের অনুধ্যান শুনেছেন, তখন আমরা এই কথাটি বলেছি যে প্রত্যেক মানুষই যোগী, প্রত্যেক কর্মই যোগ। যে কোনো কাজ আমরা করছি, সে ঘর মোছা থেকে শুরু করে অফিসের কাজ, যে কোনো কাজ, প্রত্যেক কাজই যোগ। এবং প্রত্যেক মানুষই সাধক সাধিকা। যে যেখানে যে স্তরে আমরা কাজ করি না কেন, সকলেই আমরা সাধনা করছি। ভালো মন্দ এই সকলের ভেতর দিয়ে কি হচ্ছে? আমরা সাধক হচ্ছি, মনকে নিয়ন্ত্রণ করছি। সে কথা এখানে বলছেন। অসংশয়ং মহাবাহো মনোদুর্নিচলঙ্ক্রম অভ্যাসেন কুন্তে বৈরাগ্যেন চকেত অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মেমতি বস্যাত্মনা তু যততা শক্যবপ্তুম উপায়তঃ। 36 নম্বর শ্লোকে এটা বললেন। এরপরে অর্জুন আরেকটি প্রশ্ন করেছেন, সেটি বলে আজকে কথা শেষ করব। অর্জুন বলছেন, অজতি শ্রদ্ধয়োপেত যোগাশ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। 35 নম্বর শ্লোকে বলছেন, অজতি শ্রদ্ধয়োপেত যোগাশ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। বলছেন, প্রথমে শ্রদ্ধাবান, পরে যত্ন শূন্য হওয়ার ফলে যিনি চিত্ত চাঞ্চল্য বশত যোগে সিদ্ধিলাভ করতে না পারেন, তার কি হয়? অর্থাৎ কি বললেন? অয়তি শ্রদ্ধয়োপেত যোগাশ্চলিত মানসঃ। কেন এটি বললেন অর্জুন? অর্জুন বললেন এই কারণের জন্য যে এই পরীক্ষা একটি বিরাট পরীক্ষা। মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাকে যোগযুক্ত করা এবং সর্বত্র সমদর্শন হওয়া, এই সম্পূর্ণ কাজটি এতটাই কঠিন যে অর্জুনের মনে প্রশ্ন এলো, যদি আমি পুরোটা সম্পন্ন করতে না পারি কেন? জীবন ছোট, জীবন 1000 বছরের তো নয়, সংক্ষিপ্ত। এইটুকু জীবনের ভেতরে যদি এই পুরো কাজটা আমরা করতে না পারি তাহলে কি হয়? এই কথা অর্জুন বলেছেন। অর্জুন জানতে চাইছেন, অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, যদি প্রথমে হয়তো শ্রদ্ধাযুক্ত হয়ে আমরা কাজটা শুরু করলাম, মনকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যাস করে করলাম, তারপরে সম্পূর্ণ সাকসেস হতে পারলাম না, সম্পূর্ণ যোগযুক্ত হয়ে মনকে সমাহিত করে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারলাম না, যদি না হয় তাহলে কি হবে? এ কথা অর্জুন জানতে চাইছেন। কচ্ছিন্ন ভয় বৃষ্ট ছিন্নাভ্রব বিনশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণপতি। 38 নম্বর শ্লোকে বলছেন, হে মহাবাহু কৃষ্ণ, তিনি
কৃষ্ণ প্রাপ্তির পর থেকে, মোহ প্রাপ্তির পর থেকে বিচ্যুত হয়ে মোক্ষ প্রাপ্তি হতে বিচ্যুত এবং স্বর্গাদি ভোগ সুখে বঞ্চিত। কারণ তিনি কি করলেন, যিনি যোগযুক্ত হওয়ার জন্যে মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং তিনি যদি পূর্ণভাবে সফল না হন, হয়তো করতে করতে তার শরীর চলে গেল, এরকম যদি হয় তাহলে কি হবে তার, সে কথা বলছেন। অপ্রদিষ্ট মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণপথি, অর্থাৎ তার এই অবস্থায় কি হয়, তার কি এরকম হয় যে ছিন্নাভ্র বিনশ্যতি, ছিন্ন অভ্রের মতো তিনি কি বিনষ্ট হয়ে যান, তার কি সব শেষ হয়ে যায়? সেই জন্য বলছেন যে তার এইরকম কোন অবস্থা হয় কিনা। অর্থাৎ মেঘ যখন ভেসে ভেসে বেড়ায়, তো এইরকম বলছেন টুকরো টুকরো মেঘ যেমন ভেসে বেড়ায়, যেখানে খুশি চলে যায়, এরকম কি তার গতি হবে? বলছেন যে তার এরকম কোন গতি হয় কিনা, ছিন্নাভ্র বিনশ্যতি হবে কিনা তার। সেই জন্য বলছেন যে কাচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্র বিনশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণপথি এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তু মহারস্য শেষতা তদন্য সংশয় শাস্য ছেত্ত্বান উপপাদ্যতে। 39 নম্বর শ্লোকে বলছেন, তুমি আমার এই সংশয় নিঃশেষে ছেদন করে দাও, কারণ তুমি ছাড়া আর আমার এই উত্তর দেওয়ার মতো কেউ নেই। বলছেন কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি, বলছেন এইভাবে, অর্থাৎ যদি আমি ওই অবস্থাটি প্রাপ্ত না হই, তাহলে আমি কি মেঘ যেমন ভেসে ভেসে বেড়ায়, এরকম খণ্ড খণ্ড মেঘের মতোই কি আমার জীবন হয়ে যাবে, আমি যদি পূর্ণ জ্ঞান এক জন্মে লাভ করতে না পারি? তার উত্তর ভগবান দেবেন। কারণ তারপরে অর্থাৎ 38 এবং 39 নম্বর শ্লোকে বলছেন যে এই সংশয় আমার মনে হয়েছে এবং একে নিঃসংশয় হওয়ার জন্য একমাত্র তুমিই আছো, তোমাকেই এটি উত্তর দিতে হবে, কারণ এর উত্তর আমি জানতে চাই। আমরা আজকে যে আলোচনা করলাম তাকে যদি একসঙ্গে নিয়ে আসি তাহলে কি হবে? আজকের আলোচনাতে ভগবান বলেছেন যে যোগযুক্ত হলে তিনি কি হন? সমদর্শ হন, অর্থাৎ তিনি সমস্ত কিছুতে আমি এবং আমাতে সমস্ত কিছু, এইটি দর্শন করেন। এইটি দর্শন করলে তিনি যোগযুক্ত হন এবং তিনি আত্মস্থ হন, আত্মসংস্থা হন। এই অবস্থা লাভ করার কথা এখানে বলেছেন। যখন এই লাভ করার কথা বলা হলো, তখন অর্জুন এত সময় পর্যন্ত চুপ ছিলেন, তিনি এত সময় পর্যন্ত ভগবানের কথা শুনেছেন। ভগবান এই অধ্যায়ে কি বলেছেন আমরা আগের সে আলোচনাগুলো করেছি, যেখানে ভগবান কিভাবে যোগযুক্ত করতে হয়, তার আসন কিভাবে হয়, আহার বিহার কিভাবে হয়, সমস্ত কিছু বলেছেন, এবং মনকে কিভাবে বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে ধ্যেয় বস্তুতে রাখতে হয়, এ কথাগুলো আলোচনা হয়েছে। এত সব আলোচনা শোনার পরে অর্জুনের মনে সংশয় উঠেছে, প্রশ্ন উঠেছে যে এই মনকে নিয়ন্ত্রণ করা এবং তাকে যোগযুক্ত করা অত্যন্ত কঠিন কাজ। কিরকম কঠিন? বায়ুকে যেমন করে নিয়ন্ত্রণ করা কঠিন, এরকম কঠিন বলে মনে হয়েছে। তখন অর্জুন কি বললেন, ভগবান কি বললেন? ভগবান বললেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস করতে থাকো, বারবার করতে থাকো। কি বারবার করতে থাকো? আমরা এই বিষয়গুলোকে এত কেন ভালোবাসি? বিষয়গুলো আমাদের কাছে এত কেন প্রিয় হয়েছে? আমরা বারবার তা অনুষ্ঠান করেছি বলে। বিষয়গুলোকে আজ এত ভালো লাগে তার কারণ আমরা জন্ম জন্ম ধরে এই বিষয়গুলোতে মন দিয়েছি, তাই এগুলো প্রিয় হয়ে গিয়েছে। মন আমরা যেখানে দিই সেখানেই প্রিয় হয়ে যায়। তাই দেখবেন কানা ছেলের নাম পদ্মলোচন, আর মায়ের কাছে ওই ছেলেই পদ্মলোচন হয়। আমাদের কাছে যে সন্তান কানা ছেলে, মায়ের কাছে সেই হচ্ছে পদ্মলোচন। কেন? মা সেখানে মন দিয়েছেন বলে। মা যেখানে মন দেয় সেটা, অর্থাৎ মন যেখানে দেওয়া যায় সে বস্তুটি প্রিয় হয়ে যায়। এই তত্ত্ব কাজে লাগিয়ে আমরা কি করছি?
যাকে প্রিয় করতে চাই মন সেখানেই দিতে হবে। এটাই হচ্ছে যুক্তি, এটাই হচ্ছে অভ্যাস। যাকে প্রিয় করতে চাই তাকে মন দিতে হবে, ভালো লাগুক না লাগুক। এখানে কিন্তু কোনো কথা নেই ভালো মন্দের, কোনো কথা নেই। এই বস্তুটি ভালো নয়, এটি মন্দও নয়। এই জগৎ ভালো নয়, এই জগৎ মন্দও নয়। মানে এই জগৎ আমরা যেমন, এই জগৎটাই তেমন। এই জগতের প্রয়োজন অনুযায়ী এই জগৎকে আমরা দেখছি। যদি এই বস্তুটির কোনো প্রয়োজন আমার কাছে না থাকে, এ বস্তুটি থাকলোই বা কি, গেলই বা কি, তাই না? এরকম প্রত্যেকটি বস্তু, যে বস্তুর উপযোগিতা আমার কাছে নেই, সেই রকম বস্তু হাজার বস্তু থাকলেও তার প্রতি আমি কোনো আকর্ষণ অনুভব করি না। সেই কারণের জন্য এই জগৎ ভালো নয় মন্দও নয়, এই জগৎ আমার মনেরই রচনা। যে বস্তুতে আমি মন দিয়েছি সেই বস্তুটি প্রিয় হয়েছে। তাই এই জগতের সমস্ত বস্তু প্রিয় হওয়ার কারণ এই বস্তুগুলোকে আমরা মন দিয়েছি। এখন মনকে যদি নিয়ন্ত্রিত করে ভগবানে দিতে চাই, আত্মজ্ঞান লাভে দিতে চাই, ব্রহ্মে দিতে চাই, তাহলে কি করতে হবে? মনকে বারবার সেখানে দিতে হবে। একে বলে অভ্যাস। ভালো লাগুক না লাগুক, ভালো লাগবে না, প্রথম প্রথম তো ভালো লাগবেই না, কিন্তু দিতে দিতে মন ওখানে দিতে দিতে মনের একটি দুর্বলতা, এটাও বলেছিলাম, ইন্দ্রিয়ের দুর্বলতা প্রসঙ্গে কথা বলেছি, যে মনের দুর্বলতা হচ্ছে মন যেখানেই আমরা দেবো তা প্রিয় হয়ে যাবে। মনের এটাই দুর্বলতা। মন যেখানেই আপনি বারবার বারবার দিতে থাকবেন, মন বুঝে যাবে যে এটাই আমার প্রভু। মনের প্রভুকে আপনি, মনের ওপরে আপনি আছেন। তাহলে আপনি যখন ওই জিনিসটিকে বারবার দিচ্ছেন, তখন মন বুঝে যাবে যে আমার প্রভু চায় এই জিনিসটি তার কাছে প্রিয় হোক, তাই মনও এটি আপনার কাছে প্রিয় করে উদ্ভাসিত করবে। তাই অভ্যাস পর্বটি সবসময় ভালো হবে এমন নয়। অভ্যাস সবসময় বিরক্তিকর অনেক সময় মনে মনে হয়, কিন্তু এটি করতে করতে তখনই ভালো লাগে। তাই ভগবান বলছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তারপরে বলছেন যে যেহেতু অর্জুন অভ্যাস এবং বৈরাগ্যের কথা এবং কঠিন এটি শুনে তার মনে হলো, যদি আমি এক জন্মে এক জীবনে এই এত বড় অধ্যায় শেষ করতে না পারি, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে যোগযুক্ত হওয়া, এইটি যদি না করতে পারি, যদি যোগ শুরু করলাম তারপরে হয়তো সে মারাই গেল, কারণ শরীরটা অনেকদিন থাকে না, আর যদি হয়তো সে আবার মন, ওই যে মন তার নিয়ন্ত্রিত ছিল সে মন হয়তো ছড়িয়ে পড়লো, তখন বলছেন কি হয়? সে মন কি ছিন্নাভ্রের মতো খন্ড খন্ড মেঘের মতো চারিদিকে ঘুরে বেড়ায়? এই পর্যন্ত অর্জুনের প্রশ্ন হয়েছে। ভগবান এই পরবর্তী উত্তর তিনি দেবেন, যে অর্জুনের যে সংশয় হয়েছে, যোগ করতে করতে যদি তার যোগ সমাপ্ত না হয় এবং তার যদি এখানে সমাপ্তি ঘটে, তাহলে তিনি কি রকম হয়? তিনি কি সব বিনষ্ট হয়ে যায়? যে যোগ তিনি অভ্যাস করেছেন, যে সাধন ভজন আমরা করছি, তা কি সব শেষ হয়ে যাবে? সেই উত্তর ভগবান দেবেন, পরবর্তীতে আমরা সেটি আলোচনা করব। আজকে আমরা এখানে ভগবদ গীতার এই চর্চা এখানে রাখছি। আসুন আমরা এবারে অভ্যাসে আসি। আশা করি আমরা অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন। আমরা যেভাবে অভ্যাস করি প্রত্যেকদিন, আজকেও সেভাবে অভ্যাস করব। আসুন আমরা অভ্যাসে প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, যে কোনো আসন বেছে নিন, পদ্মাসন, সুখাসন বেছে নিন, মেরুদণ্ড সোজা করে বসুন। এখন আমরা অভ্যাস করব। এই
মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাসে রয়েছেন, দূরে এবং কাছের, সবাই আমাদের অভ্যাস পর্বে স্বাগত জানাই। অভ্যাস করি প্রাণায়াম এবং পরে মেডিটেশন। আজকেও আমরা সেভাবে অভ্যাস শুরু করছি। আমরা সহজ কিছু প্রাণায়াম এখানে পরপর করি, তারপর মেডিটেশন অভ্যাস করি। আসুন আমরা আজকে সেই অভ্যাসটা করছি। কিভাবে আমরা শুরু করি? আমরা শুরু করি বাম দিক থেকে। মেরুদণ্ড সোজা রাখবেন, শ্বাস নিন বাম দিকে, শুরু করুন অভ্যাস। বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শুরু করুন অভ্যাস। যখন অভ্যাস করবেন মেরুদণ্ড সোজা থাকবে। আশা করি আপনারা এই মুহূর্তে অভ্যাস করছেন। মেরুদণ্ড সোজা, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে 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 নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। হয়েছে? এবারে আমরা করছি ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়বো। শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়ুন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, এইভাবে নিয়ে বাম দিকে ছেড়ে দেবো। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? করতে থাকুন। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে করতে থাকুন। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স।
এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে। আমরা অনেক দিন ধরে অভ্যাস করছি, আশা করি আপনারা জেনে গিয়েছেন কিভাবে করতে হয়। শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, নাক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ছেড়ে দিন ফু দেওয়ার মতো করে। অত্যন্ত উপকারী এই প্রাণায়ামগুলো যেগুলো আমরা এখানে করাই, খুব সহজ প্রাণায়াম, যে কেউ করতে পারেন, ছাত্ররা করতে পারেন, ছাত্রীরা, বড়রা, ছোটরা সকলেই করতে পারেন এই প্রাণায়াম। অত্যন্ত উপকারী এই প্রাণায়ামগুলো। যারা ছাত্রছাত্রী এখন পড়াশোনা করছো তারাও এটি করতে পারো, দেখবে তোমাদের পড়াশোনাতে অনেক ভালো হবে, খুব তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে, স্মৃতিশক্তি বাড়বে, অনেক উপকার আছে এগুলোতে। উপকার নিয়ে বললে মানে অনেকটা সময় চলে যাবে, তাই আমরা উপকারগুলো না বলি, কেবলমাত্র ক্রিয়াগুলো বলি, কিভাবে করতে হবে সেগুলো বলি। যারা ইন্টারেস্টেড ছাত্রছাত্রী তারাও করতে পারো, বড়রা তো করছেনই। আমরা করছি শ্বাস নিচ্ছি নাক দিয়ে, মুখ দিয়ে ছাড়ছি, নিয়ে করতে থাকুন। নাক দিয়ে শ্বাস নিন, হ্যাঁ, মুখ দিয়ে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স, অনেকটা অভ্যাস হয়েছে। ঠিক, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, ছন্দবদ্ধ শ্বাস, দুনাকে নেবো, দুনাকে ছাড়বো, মুখ বন্ধ থাকবে। শুরু করুন, 4-4 ছন্দে শুরু করুন। 4 গুনতে গুনতে নিন। 4, করুন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাস করছেন, আশা করি আপনারা সকলেই করছেন। শ্বাস নিন নাক দিয়ে, 1 2 3 4, ছাড়ুন 1 2 3 4, ছন্দবদ্ধ শ্বাস। খুব সহজ এই প্রাণায়ামগুলো, অত্যন্ত উপকারী। করুন। খুব অল্প দিনের অভ্যাস আপনার ভেতরে আপনার জীবনযাত্রার উপরে বিরাট পরিবর্তন এনে দেবে। আপনি নিজেও অবাক হয়ে যাবেন দেখে। একটু চেষ্টা করতেই হবে আমাদের, কারণ এই অভ্যাসগুলো কেউ আমার হয়ে করে দেবে না, আমাকেই করতে হবে। তাই আসুন একটু অভ্যাস করুন। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। আসুন আমরা ছোট্ট করে একটু আজকে এই প্রাণায়ামটা করে নিই। এই যে চোখের উপরে রেখে যে প্রাণায়ামটা শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের? চোখের ওপরে 3 আঙ্গুল, ওপরে এটা, বুড়ো আঙ্গুলটা কানের মধ্যে দিয়ে আমরা কি করব, চোখটা হালকা করে বন্ধ করব, হাত দুটোকে সোজা করে দেবো। 3টে আঙ্গুল চোখের উপর হালকা করে থাকবে, ওপরে এটা এখানে থাকবে। কোথাও কোনো বেশি করে চাপ দেবেন না, হালকা করে রাখবেন চোখের ওপরে। আর কিভাবে শ্বাস নেবো, মুখ নাক দিয়ে নিয়ে শ্বাস নেওয়ার পরে আমরা কি করব, ম বলতে বলতে ছাড়বো। অ উ ম এর ম, শেষ যে ম, এটার উপরে কিভাবে করছি,
চোখের পাতা খুলবেন না, ধীরে ধীরে হাত সরিয়ে নেবেন, তারপর চোখের পাতা খুলবেন। একদম তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে চোখের পাতা খুলবেন। কারণ এই প্রাণায়ামটি করার সময় চোখে প্রচুর পরিমাণে রক্ত পরিবহন হয়, তাই চোখের উপরে খুব চাপ পড়ে। যদি চট করে চোখ খুলে নেন তাহলে অসুবিধা হতে পারে। ধীরে ধীরে চোখের পাতা খুলবেন। হয়েছে? আজকে প্রাণায়াম পর্ব এখানে শেষ করি। আর অনেক প্রাণায়াম রয়েছে, আমরা সেগুলো দেখিয়ে দিয়েছি। যারা অভ্যাস করছেন রোজ এরকম 4, 5, 6 এরকম প্রাণায়াম করলেই যথেষ্ট, খুব বেশি কোনো প্রয়োজন নেই। হয়েছে? এখন আমরা একটু মেডিটেশন আসি। চটপট সোজা হয়ে বসুন, জ্ঞান মুদ্রা। সময় খুব দ্রুত চলে যায়। আপনি ধ্যানের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। নিজেকে এই মুহূর্তের জন্য সম্পূর্ণ পৃথক করে দিন। জগতের সমস্ত বস্তু থেকে আপনি পৃথক, কোনো সম্পর্ক থেকে আপনি, সমস্ত কিছু থেকে পৃথক। এই মুহূর্তে আপনি কারো পিতা নয়, কারোর মাতা নন, সম্পূর্ণ পৃথক। সমস্ত দায়িত্ব থেকে আপনি মুক্ত। এই মুহূর্তের জন্যে আপনি এবং আপনার ঈশ্বর ছাড়া আর কেউ নেই। আপনার শরীর দৃঢ়, মন সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনি এখন মেডিটেশন করতে যাচ্ছেন। মেডিটেশন হচ্ছে সেই পদ্ধতি যার দ্বারা আপনি মনের গভীরে যেতে পারেন এবং মনের গভীরের যে অসীম শক্তি তা আবিষ্কার করতে পারেন, এবং আপনি যে সত্যিকারের কে তা আবিষ্কার করতে পারেন। তার নাম মেডিটেশন। আপনি মেডিটেশন করতে শিখছেন। জগতের সব থেকে কঠিনতম যে কাজটি, সেটি আপনি শিখছেন। অন্তরের সমস্ত পবিত্রতাকে ছড়িয়ে দিন। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে শিথিল করে দিন। মনে মনে বলুন, আপনার শরীর শিথিল, প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে,
কল্পনা করুন আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ ধীরে 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 ঘুম পাড়িয়ে দিন। শরীর স্থির, অচঞ্চল, হাত নড়বে না, পা নড়বে না। লম্বা শ্বাস নিন, মুখ বন্ধ রাখুন, শ্বাস নিন নাক দিয়ে, লম্বা শ্বাস নিন। আবার শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, শ্বাস নিন লম্বা, আবার বড় বড় শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, শ্বাস নিন লম্বা, লম্বা শ্বাস নিন। চোখের পাতা বন্ধ, ধীরে ধীরে শ্বাসকে স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হচ্ছে অনুভব করুন। শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অনুভব করুন। শরীরকে ভেতর থেকে লক্ষ্য করুন। শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভেতর থেকে লক্ষ্য করুন। কিভাবে কিডনি কাজ করছে, লিভার কাজ করছে, হার্ট কাজ করছে। শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভেতর থেকে লক্ষ্য করুন। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভেতর থেকে লক্ষ্য করুন। সচেতন হন কিভাবে আপনার প্রত্যেকটি অঙ্গ কাজ করছে। শরীরের সমস্ত প্রকার কাজ চলছে। শ্বাস প্রশ্বাস, রক্ত পরিবহন সব কিছু হচ্ছে, আপনি অনুভব করুন। মন দিন কিভাবে শ্বাস শরীরে প্রবেশ করছে এবং বেরোচ্ছে। মন দিন শ্বাসের পথে কিভাবে নাকের ভেতর দিয়ে শ্বাস ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে, আপনি অনুভব করুন। যখন শ্বাস ভেতরে নিচ্ছেন তখন অনুভব করুন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, যখন শ্বাস ছাড়ছেন গরম গরম অনুভব হচ্ছে, অনুভব করুন। ধীরে ধীরে অনুভব করুন শ্বাস ভেতরে আসছে এবং শ্বাস বেরিয়ে যাচ্ছে, অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস ভেতরে আসছে, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, অনুভব করুন। প্রত্যেকটি শ্বাসই আপনি সচেতনভাবে নিন। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বেরিয়ে যাচ্ছে।
প্রত্যেকটি শ্বাসের আসা এবং যাওয়া অনুভব করুন। কোনো শ্বাস যেন আপনার দৃষ্টি থেকে বাইরে না যায়। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন কিভাবে আসছে এবং বেরোচ্ছে। প্রত্যেকটি শ্বাসের আসা এবং যাওয়া অনুভব করুন। সচেতনভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। প্রত্যেকটি শ্বাসকে আপনি সচেতনভাবে নিন এবং ছাড়ুন। প্রত্যেকটি শ্বাস সচেতনভাবে নিন এবং ছাড়ুন। কোনো শ্বাস যেন আপনার দৃষ্টিতে বাদ না যায়। প্রত্যেকটি শ্বাসকে পৃথক করে অনুভব করুন। এইভাবে শ্বাসের আসা এবং যাওয়া অনুভব করুন। এখন আমরা যখন শ্বাস নিচ্ছি তখন একটি চিন্তা করব, যখন শ্বাস ছাড়ছি তখন একটি চিন্তা করব। একটি চিন্তাতে শ্বাস নেব, অন্য একটি চিন্তাতে শ্বাস ছাড়ব। আমরা এই অভ্যাসটা আগেও করেছি, আজকে সেই অভ্যাসটি করছি আরেকবার। শ্বাস নিচ্ছি যখন একটি চিন্তা, শ্বাস ছাড়ছি যখন আরেকটি চিন্তা। কি চিন্তা করছি? আমি দেহ নই, আমি মন নই। 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 আমি দেহ নই, মন নই। আমি দেহ নই, আমি 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 মন নই। আমি দেহ নই, মন নই। আমি দেহ নই, আমি মন নই। আমি দেহ নই, আমি মন নই। আমি দেহ নই, আমি মন নই। কেবল চিন্তা করুন, উচ্চারণ করতে হবে না, কেবল চিন্তা করুন। আমি কেবল বলছি,
আপনি চিন্তা করবেন, শুধু মুখে বলার দরকার নেই। শ্বাস নিতে নিতে আমি দেহ নই, শ্বাস ছাড়তে ছাড়তে আমি মন নই। হয়েছে? শিবোহম 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 শিবোহম। মনকে হৃদয়ে স্থির করুন। জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে লক্ষ্য করুন। হৃৎপদ্মে জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে অনুভব করুন। হৃদয়ে জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে অনুভব করুন। অনুভব করুন হৃৎপদ্ম জ্যোতিতে পরিপূর্ণ হয়েছে। চিদাকাশ জ্যোতির্ময় হয়েছে। সম্পূর্ণ হৃদয় জ্যোতিতে পূর্ণ হয়েছে। এই আত্মজ্যোতি, আত্মস্বরূপ, ইষ্টমূর্তি, এটি আপনার স্বরূপ। এই শরীর এবং মনে তিনি অবস্থান করছেন হৃৎপদ্মে। ভগবান স্বয়ং হৃৎপদ্মে অবস্থান করছেন। তার জ্যোতির্ময় আবির্ভাব অনুভব করে নিজেকে সম্পূর্ণভাবে শরণাগত হন। সম্পূর্ণ তার কাছে আত্মনিবেদন করে দিন। পূর্ণ প্রকাশ হৃৎপদ্মে জ্যোতির্ময় উপস্থিতি, ভগবানের পূর্ণ উপস্থিতি অনুভব করে নিবেদন করে দিন।
আমরা মেডিটেশন পর্ব শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। हरि ओम तत्सत। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। সচেতন হন, কি কি শব্দ শুনতে পাচ্ছেন। ধীরে ধীরে দুটো হাত ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের আমাদের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানে আমরা শেষ করছি। আপনারা জানেন যে নিয়মিত আমরা 4:30 থেকে এই অনুধ্যান এবং অভ্যাস করে আসছি। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি। যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন এবং যারা আমাদের আগের পর্বগুলো দেখতে চান, তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে টাইমলাইনে সব পেয়ে যাবেন, ওখানে সব দেওয়া রয়েছে। আমরা প্রত্যেক দিন এই অভ্যাস এবং আলোচনা করছি। তাই যারা আমাদের এই আলোচনার সঙ্গে যুক্ত হতে চাইছেন নতুন করে, তাদেরকেও স্বাগত জানাই। এবং আপনিও যুক্ত হতে পারেন, আপনার পরিচিত যারা রয়েছেন বন্ধু, তাদেরকেও আপনি শেয়ার করতে পারেন। সবাই আপনারা একসঙ্গে আসুন। আমরা সবাই চাইছি যে সবাই একসঙ্গে মিলে যাতে আমরা আধ্যাত্মিকভাবে অগ্রসর হই, এগিয়ে যেতে পারি। তাই আমরা এই প্রচেষ্টাটি করেছি। এখন পালা আমাদের প্রশ্নোত্তর, অর্থাৎ প্রশ্ন এবং তার উত্তর। আপনারা এই যে উত্তর পাঠিয়েছেন সেই উত্তর, এবং যারা যারা সঠিক উত্তর দান করেছেন এবং যাদের তাড়াতাড়ি আমরা উত্তর পেয়েছি তাদের নামগুলো ঘোষণা। চটপট আমরা সেই পর্বটি শেষ করব। অনেকটা সময় ধরে আমরা অতিক্রান্ত হয়েছে, অনেকটা সময় এগিয়ে এসেছি। গতকাল প্রশ্ন ছিল, যেহেতু কথামৃত ছিল, গতকাল প্রশ্ন ছিল ভগবান শ্রী রামকৃষ্ণ জীবকে কভাগে ভাগ করেছেন। তাঁর দৃষ্টিতে জীব 4 প্রকার: নিত্য, বদ্ধ, মুমুক্ষু ও মুক্ত জীব। তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন, জেলে যেমন জাল ফেলে দিলে কতগুলো মাছ সেখানে একেবারেই ঢোকে না, তারা নিত্য। আর যেগুলো পাকে মাথা দিয়ে বসে থাকে সেগুলোকে বলে বদ্ধ। আর যারা চেষ্টা করে জাল থেকে বেরিয়ে যায়, চেষ্টা মানে করে যারা বেরোয় তারা হচ্ছে মুক্ত। আর যারা চেষ্টা করার পরেও জালের মধ্যে চেষ্টা করে তারা হচ্ছে মুমুক্ষু। যারা সঠিক উত্তর দান করেছেন, সঠিক উত্তর আমাদের কাছে তাড়াতাড়ি যাদের উত্তর এসে পৌঁছেছে তারা হলেন অদিতি পাল, নারায়ণগঞ্জ; শ্রাবন্তী মান্না, বাগবাজার স্ট্রিট; কঙ্কাবতী চক্রবর্তী, নারায়ণপুর; দীপান্বিতা বিশ্বাস, গৌহাটি; স্বরূপা ধর, আসাম; মিতা দাস, কৃষ্ণনগর; স্বপন কুমার মুখার্জি, শ্রীরামপুর; চায়না দাস, জিয়াগঞ্জ; নন্দিতা পান্ডে, কৈখালী; ফাল্গুনী সাহা, বরানগর; কল্পনা সেনগুপ্ত, পানিহাটি; মহুয়া দাশগুপ্ত, বিজয়গড়; অপর্ণা চ্যাটার্জি, ডানকুনি; জয়া রায়, দক্ষিণেশ্বর; সবিতা দত্ত, সল্টলেক; প্রজ্ঞা ভট্টাচার্য, ব্যাঙ্গালোর; গীতিকা পাল দত্ত, ঢাকা; ঝুলন ঘোষ, চট্টগ্রাম; কল্পনা ব্যানার্জি, ব্যারাকপুর; শ্রাবণী মিত্র, হালতু; শুক্লা ঘোষ, কামাখ্যাগুড়ি। আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে ছিন্নাভ্রমিব, এই শব্দটি রয়েছে আজকের পাঠের মধ্যেই আপনারা পাবেন। এই প্রশ্নটি আমরা করছি 6ষ্ঠ অধ্যায় থেকে। ছিন্নাভ্রমিব এই লাইনটি রয়েছে, এই শব্দটি রয়েছে, শব্দ সমাসবদ্ধ সন্ধিযুক্ত যে শব্দটি, সেই শব্দটি বলছি। ছিন্নাভ্রমিব শব্দের অর্থ কি? ছিন্নাভ্রমিব, আমি আবার বলি, অনেক সময় হয়তো শুনতে আপনাদের অসুবিধে হয়, যেহেতু মাইক্রোফোনের ভেতর দিয়ে শব্দটি যাচ্ছে অনেক সময় অসুবিধা হতে পারে। শব্দটি হচ্ছে ছিন্নাভ্রমিব। ছিন্নাভ্রমিব এই শব্দের অর্থ কি? আশা করি পরিষ্কার হয়েছে।
চিহ্নাভ্রমিব শব্দের অর্থ আপনারা লিখে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাবেন, তাড়াতাড়ি উত্তর পাঠিয়ে দিন এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং ছোট্ট করে ঠিকানা পাঠিয়ে দিন। আর সবাই ভালো থাকুন, যেমন রোজ বলি আজকেও সেই একই কথা, ঠাকুরমা স্বামীজির কাছে আমরা সেই প্রার্থনা করি যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে পারি জীবনে। তাই সর্বে ন সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।